আমাদের জীবনে সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করতে পারি, আর বাকিটুকু তো আল্লাহর হাতে। আর আল্লাহই সর্বোচ্চ পরিকল্পনাকারী। যদি তা না হতো, আমি এখানে থাকতাম না। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর ঠিক এ কথাগুলোই বলছিলেন ওসমান খাজা। মাঠে মনোযোগ ধরে রাখাই তার জন্য কঠিন হয়ে উঠেছিল। এই ম্যাচের পর যে আর অস্ট্রেলিয়ার জার্সিটা গায়ে চড়ানো হবে না। খাজা কেবল ম্যাচটা জিততে চেয়েছিলেন। উইনিং রান করার ইচ্ছাও ছিল, সেটা হয়ে ওঠেনি। যদিও ম্যাচটা জিতে নিয়েছে অস্ট্রেলিয়ায়। প্রথম ইনিংসে 17 আর দ্বিতীয় ইনিংসে 6 রান করে আউট হয়ে ফিরে গেছেন সিডনির সবুজ ঘাস মারিয়ে। অবশ্য দ্বিতীয় ইনিংসের 6 রানও দর্শকদের কাছে হয়ে উঠল করতালির মুহূর্ত। শেষবারের মতো তিনি ফিরে যাচ্ছেন অস্ট্রেলিয়ার প্যাভিলিয়নে। তার আগে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মাঠেই লুটিয়ে পড়লেন সিজদায়। গ্যালারিতে বাড়ল করতালির শব্দ। পাকিস্তানে জন্ম ওসমান খাজার। বাবা মা সহ অস্ট্রেলিয়ার পাড়ি জমানো সহজ ছিল না তার জন্য। মায়ের স্যাক্রিফাইসের কথা বারবার করে স্মরণ করছিলেন। মা কেন পাকিস্তান থেকে অস্ট্রেলিয়ায় এসে মন খারাপ করে থাকতেন বুঝতে পারতেন না খাজা। সাম্প্রতিক সাক্ষাৎকারে বলছিলেন এখন বুঝতে পারেন মার কেন এত খারাপ লাগতো। কারণ তার জীবনটাই পাল্টে যায় সে সময়। কিছুই ছিল না আর আগের মতো। বাসের ঘর, চড়ার গাড়ি সবই অপরিচিত। 15 বছরের ক্যারিয়ার, 88টি টেস্ট ম্যাচ, 43-এর বেশি গড়ে ব্যাটে এসেছে 6,229 রান। এছাড়া ওসমান খাজা 40টি ওডিআই ও 9টি টি20 ম্যাচ খেলেছেন। খাজার ক্যারিয়ারটা ঠিক পরিসংখ্যান দিয়ে বিচার করার খুব বেশি সুযোগ নেই, যদিও পরিসংখ্যানও তার পক্ষেই কথা বলছে। অস্ট্রেলিয়া দলে যে পরিমাণ সুযোগ পাওয়ার কথা ছিল তিনি সেটা পাননি। আক্ষেপের কথাও শুনিয়েছেন। এমনকি সতীর্থ স্টিভ স্মিথও স্বীকার করেন পাওনাটা বুঝে পায়নি খাজা। তবুও সবকিছু ছাড়িয়ে হয়ে উঠেছিলেন অনন্য। শান্ত ধীরস্থির ব্যাটিংয়ে বাউন্ডারি ওভার বাউন্ডারিতে রাজ্যের সৌন্দর্য খুঁজে পেত দর্শকরা। বলতেই হয় অস্ট্রেলিয়া দলের প্রথম মুসলিম ক্রিকেটার হিসেবে ওসমান খাজার নামটা গৌরবের সঙ্গেই জ্বলজ্বল করবে ক্রিকেট বুকে। মঈন হাসান, ৭১।